নমস্কার বন্ধুরা, রয় বার্ডসের তরফ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কী ভিডিও সেটা থাম্বনেল দেখে বুঝে গেছে যে কী ভিডিও নিয়ে আমরা আসতে চলেছি। আর এই ভিডিওটা পুরো দেখতে হলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর এরকম ইনফরমেশান আরও আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে। আরও যদি তোমাদের জানতে হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, তার পেজটাকে অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, চলো আজকে যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিওপেপটিন, তাই না? তা আমার কাছে অনেকেই প্রশ্ন করে যে দাদা আমার এই বছর বাচ্চা হয়েছে, এই বছর লাভবার্ডের কটা বাচ্চা হয়েছে বা বদ্রি পাখির কটা বাচ্চা হয়েছে, কিন্তু আমি বাচ্চাগুলোকে না অনেক দিন বাঁচাতে পারছি না। আমার বাচ্চা থেকে ধরো খুব জোর 6টা বাচ্চা দিচ্ছে, তার মধ্যে 2টো বাচ্চা বাঁচছে, বাদ বাকি বাচ্চা সব মারা যাচ্ছে। কেন হচ্ছে? ফার্স্ট কথা, কেন হচ্ছে? তোমার প্রথম কথা হচ্ছে তোমরা হয়তো ঠিকঠাক কোর্সটা করো, ব্রিডিং কোর্সটা ঠিকঠাক করো, আর নয়তো বা যখনই দেখছো ডিম ফেটে বাচ্চা বেরিয়ে গেছে সেই সময় বা তার পর তোমরা খাবার ঠিকঠাক প্রোভাইড করছো, তার জন্য তার মা তাকে খাওয়াতে পারছে না, তার জন্য বাচ্চাগুলো মারা যাচ্ছে। এই দুটো কারণ হয়ে থাকে। আর একটা কারণ, বাচ্চা ঠিকঠাক হজম করতে পারছে। আজকের মূল ভিডিওর বানানোর কারণ হচ্ছে এই হজম, তাই না? এই হজমটা কি করে করাবো, তাই তো? ঠিক আছে, এই রিকোয়ারমেন্ট অনেকেরই থাকে, সেইটা নিয়ে আজকে ফুল ভিডিও। তার কারণ হচ্ছে আজকে একটা সবথেকে বড় কারণ বলবো, নিওপেপটিন আমরা জানি, আমরা সব কিছুতেই ইউজ করি নিওপেপটিন, হজমের জন্য বলুন, এই বলুন, যে বলুন, নিওপেপটিন আমরা ইউজ করি। কিন্তু নিওপেপটিন অনেকের ইউজ করতে লাগে না। কেন লাগে না? তার কারণ, প্রথম আমরা যখন ব্রিডিং কোর্স করাই পাখিকে, সেই সময় আমরা ব্রিডিং কোর্সটা ঠিক মতো করাবো, ঠিকঠাক মেডিসিন দিয়ে করাবো। তাহলেই দেখতে পারবে যে যখন পাখির মা বাচ্চাগুলোর মা পাখিগুলো যখন আছে, ওরা ঠিকঠাক খাওয়া দাওয়া করবে। ওরা যখনই ঠিকঠাক খাওয়া দাওয়া করবে তখন দেখবে বাচ্চাগুলো হেলদি হতে চালু করবে, গ্রোথ তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট কারণ। আবার অনেক সময় কি হয় যে ব্রিডিং কোর্স ঠিকঠাক করানোর পরেও যে দেখছি পাখির বাচ্চা মারা যাচ্ছে, মা পাখি খাওয়াচ্ছেও তাও বাচ্চা মারা যাচ্ছে। এটা হয়, এটা অনেক সময় ওয়েদার চেঞ্জের জন্য হয়, অনেক সময় ঠিকঠাক স্পেস পায় না পাখিরা, তার জন্য হয়ে থাকে। পাখিরা ডিস্টার্বিং ফিল করে, ওই জন্য হয়ে থাকে। তখন আমরা নিওপেপটিন ইউজ করে থাকি। ঠিক আছে? হ্যাঁ, নিওপেপটিন কী কাজে লাগে? নিওপেপটিনের একটাই কাজ, সেটা হচ্ছে হজম করা। এবার নিওপেপটিন দু রকমের হয়। একটা হচ্ছে নিওপেপটিন দেখবে একদম ছোট প্যাক পাওয়া যায়, আর নিওপেপটিনটা বড় প্যাক পাওয়া যায়। অনেকে জিজ্ঞেস করে, দাদা দুটোর মধ্যে কোনটা নেব? আমি বলবো দুটোর মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারেন। দুটো জিনিসই সেম জিনিসই সেম কাজে ইউজ হয়। এই যে আমি যে নিওপেপটিনটা ইউজ করি সেটা হচ্ছে এটা, দেখুন, এই যে এর নিওপেপটিন, দেখে না? এইটার কারণ হচ্ছে এই নিওপেপটিনটা একদম বাচ্চাদের দেয়, 2 বছর থেকে 5 বছর বা তার বড়ও খেতে পারে নিওপেপটিন। এবার তার উপর ডোজের উপর নির্ভর করে, সেই জিনিস আমরা প্রোভাইড করি পাখিদের। যাই হোক, কীভাবে আমরা প্রোভাইড করি?
তা নিওপেপটিন, ধরো তোমার বাচ্চা হয়ে গেছে, মানে ডিম ফেটে বাচ্চা বেরিয়ে গেছে, তার ঠিক 4 থেকে 5 দিন আমরা 2 থেকে 3 দিন আমরা বাচ্চাগুলোকে দেখবো, বাচ্চাগুলো কি আছে, বাচ্চাগুলোর কি সমস্যা হচ্ছে, ভালো করে আমরা বক্সের মধ্যে বা হাড়ির মধ্যে যে যাই দাও না কেন আমরা চেক করব যে প্রত্যেক দিন যে বাচ্চারা ঠিক আছে না। প্রত্যেক দিন মানে ধরো আমি ঘন ঘন চেক করলাম, সেটা কিন্তু নয়। দিনে একবার তুমি চেক করবে যে বাচ্চাগুলো ঠিকঠাক আছে নাকি, পটে ঠিকঠাক হচ্ছে নাকি, ঠিক আছে। তারপরে আমরা যখন দেখব 2 থেকে 3 দিন পর যে না বাচ্চা ঠিকঠাক গ্রোথ করছে না, বাচ্চাকে খাওয়াচ্ছে না, তখন আমরা নিওপেপটিন প্রোভাইড করি, তাই না। তখন আমরা নিওপেপটিন প্রোভাইড করি কিভাবে? আমরা সকালবেলা যখন খাবার দেব, যে সফট ফুডটা দেব, সেই অনেকে কি করে নিওপেপটিন সেই সফট ফুডের মধ্যে মিশিয়ে দিয়ে দেয়। এটা করবেন না। কারণ কি হয়, হ্যাঁ মা পাখিরা কিন্তু ওগুলো খাওয়া দরকার পড়ে, কিন্তু যখন খাবে এই জিনিসটা না মানে বেশি ওয়েস্টেজ হয়। কারণ কি হয়, নিওপেপটিন যে গন্ধটা আছে, এই গন্ধতে অনেক পাখি খেতে চায় না, তখন পুরোটাই ওয়েস্টেজ হলো, মানে মা পাখিও খেতে পারলো না, বাচ্চাদেরও খাওয়াতে পারলো না। এবার এই জিনিসটাই যদি আমি জলের সাথে মিশিয়ে দিই, তাহলে কি হবে, জল তেষ্টার সময় জল খাবেই, আর জলে সেরকম গন্ধও হয় না নিওপেপটিন দিলে, খাবারে যতটা গন্ধ হয়। আর খাবারে গন্ধ হওয়ার কারণ হচ্ছে সফটফুড যত তোমার টাইম বাড়বে, সফটফুডে একটা গন্ধ হবে, গন্ধর সাথে সাথে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তার থেকে বলবো খাবারের সাথে বন্ধুরা দেবেন না মিশিয়ে কোনো দিনও, সেটা আপনি জলের সাথে যে কোনো মেডিসিন আপনি গুলিয়ে দিতে পারেন, সবসময় জলের সাথেই প্রোভাইড করবেন। হ্যাঁ, এবার হচ্ছে নিওপেপটিনটা আমরা জলের সাথে দেব। কত দেব? তখন আমরা দেব, ধরো ওই যে আমরা যে ছোটো যে ক্যাপ যেই আমরা দেখি 60 ml বা 100 ml পাওয়া যায়, 100 ml যদি হয় তাহলে দেবো আমরা 10 ফোঁটা, 100 ml যে কন্টেনারটা হয়। আর যদি 60 ml কন্টেনার হয় তাহলে আমরা দেবো 6 ফোঁটা, 5 থেকে 6 ফোঁটা, ঠিক আছে। ছোটো যে কন্টেনারগুলো হয় সেই কন্টেনারগুলো আমরা 5 থেকে 6 ফোঁটা দেবো, আর যদি বড় হয় তাহলে আমরা 10 ফোঁটা দেবো, ঠিক আছে। দেখবে ওটা কিন্তু তুমি পরপর 2 থেকে 3 দিন ইউজ করতে হবে, 2 থেকে পরপর 3 দিন ইউজ করতে হবে। তখন দেখবে যে তোমার বাচ্চার পাখি, দেখবে মা পাখি যারা আছে ওদেরও খিদে পাবে, ওরাও খাবে, বাচ্চাদেরও খাওয়া, তখন দেখবে আস্তে আস্তে পাখির গ্রোথ আরও চচ্চর করে বেড়ে যাচ্ছে, তাই না। হ্যাঁ, এইবার যেটা বলার, যে নিওপেপটিনকে আমরা সবসময় ইউজ করব না, একদমই নয়। নিওপেপটিন আমরা কিছুদিন ইউজ করব, যখন পাখির 10 থেকে 12 দিন বয়স হয়ে যাবে তখন আর নিওপেপটিন ইউজ করার কোনো দরকার নেই। তখন ঠিকঠাক সফট ফুড দাও, দেখবে পাখি এমনিই গ্রো করবে, আর কোনো মেডিসিন লাগবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, বারবার একই কথা বলবো, পাখিকে যদি ঠিকঠাক মতো সফট ফুড দেওয়া হয়, পাখিকে যদি ঠিকঠাক মতো সফট ফুড দেওয়া হয়, পাখির কিন্তু কোনো মেডিসিন লাগে না। পাখির কিন্তু কোনো মেডিসিন লাগে না। আমার যদি প্রয়োজন না হয় তাহলে আমি মেডিসিন ইউজ করি না। এটা হচ্ছে মেন কথা। আর নিওপেপটিন, হ্যাঁ নিওপেপটিন ভালো ওষুধ। অনেকে জিজ্ঞাসা নিওপেপটিন দেবো কি দেবো না, নিওপেপটিন ভালো ওষুধ কি খারাপ ওষুধ? নিওপেপটিন ভালো ওষুধ, খারাপ ওষুধ নয়। হ্যাঁ, নিওপেপটিন সবসময় ইউজ করার জন্য নয়, শুধুমাত্র আমরা তখনই ইউজ করতে পারি যখন আমরা দেখব যে পাখির হজম হচ্ছে না, পাখির পটিতে সমস্যা হচ্ছে, ঠিক আছে, তখন আমরা নিওপেপটিন ইউজ করতে পারি, এছাড়া নয়। এগুলোরও কিন্তু সব কিছুর সমাধান আছে। আপনি যদি সফট ফুড ঠিকঠাক ইউজ করতে পারেন, সফট ফুড যদি আপনি ঠিকঠাক ইউজ করতে পারেন, তাহলে কিন্তু কোনো মেডিসিন লাগে না, ঠিক আছে। এটা হচ্ছে কথা। আর
অনেকে বলে যে নিও15 খাওয়াবো, দেখি নিও15 ইউজ করার পরেও আমাদের পাখি মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে? কিন্তু আমার একটাই কথা, নিও15 ইউজ করার পরেও পাখি কেন মারা যাচ্ছে? তাহলে তোমরা দুটো জিনিস করেছো। একটা হচ্ছে তোমরা ব্রিডিং কোর্স ঠিকঠাক করে করাওনি, ওই জন্য পাখি ঠিকঠাক ইউজ করতে মানে পাখি খাওয়াচ্ছে না, বাচ্চা খাওয়াচ্ছে না, তার জন্য মারা যাচ্ছে। হজম শক্তি ঠিকঠাক হচ্ছে না। ব্রিডিং কোর্সটা মেন। ব্রিডিং কোর্স তুমি যদি ঠিকঠাক না করাও, পাখি কিন্তু বাচ্চা বাঁচানো খুব মুশকিল। ঠিক আছে, চলো আজকে নিও15 নিয়ে আলোচনা হয়ে গেল, অনেকটাই আলোচনা হলো। আরও ডিটেলস আমরা আবার কোনো দিন একটা নেক্সট ভিডিও নিয়ে করব। ঠিক আছে, আজকে এইটুকুনি আজকের ভিডিওটা। নমস্কার। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে আমি বারবার করে বলছি, তোমরা ভিডিওটাকে কিন্তু লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, তাতে কিন্তু তোমাদেরই লাভ হবে, তোমরা যত বেশি ভিডিওটাকে শেয়ার করবে, যত বেশি ভিডিওটা ছড়াবে, তত কিন্তু তোমাদের জন্য, যারা পাখি প্রেমী আছে তাদের জন্য লাভ, কারণ আমি চাই যাতে প্রত্যেক যারা মানে পাখি ভালোবাসে তাদের কাছে যেন পাখির বাচ্চা মারা না যায়। কারণ আমি বুঝি যে পাখির বাচ্চা মারা গেলে কতটা কষ্ট হতে পারে। যাকে তুমি একটা সুন্দর করে দুবেলা করে খাবার দিচ্ছ, দুবেলা তাকে মানুষ করছো, দুবেলা এত সুন্দর করে তাকে যত্ন করছো, তারপরে তুমি যদি দেখো তার বাচ্চা মরে যাচ্ছে এত যত্ন নেওয়ার পরে, তার ফিলিং তো কষ্ট তো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তাই জন্য বলছি বন্ধুরা, যে তোমরা ভিডিও দেখছো, তোমাদের আশেপাশে যদি কেউ থাকে যারা পাখি প্রেমী, তাদের কাছে শেয়ার করো ভিডিওগুলো, যারা জানতে পারে, ভিডিওগুলো দেখতে পারে, ভিডিও দেখে তাদের একটু হলেও যে নলেজ যেতে পারে যে কেন মারা যাচ্ছে পাখিগুলো। নাও তো মারা যেতে পারে, দেখি একবার ইউজ করে, আপনি দেখুন না ইউজ করে। আমি যে জিনিসগুলো বলছি সেগুলো আপনারা ইউজ করে দেখুন না, অসুবিধা তো নেই। আর আমি যে জিনিসগুলো বলি সেগুলো খেলে মানুষ মরে যাবে না, পাখিও মরে যাবে না, তাই না? ঠিক আছে, চলো মাথায় রাখো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।